আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা পুঁই শাকের নিরামিষ রেসিপি শেয়ার করব। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন কেটে নিলাম। পুঁই শাকগুলো এখন ছোট ছোট করে কেটে নিব। তো পুঁই শাক আর মিষ্টি কুমড়া আমার কাটা হয়ে গেছে, এই যে কেটে নিয়েছি সবগুলো ছোট ছোট করে। তো এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব। পুঁই শাক আর মিষ্টি কুমড়া ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুন ধুয়ে নিব। তো এখন পেঁয়াজ আর রসুন ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা মশলা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে এটা এখন আমি মিশিয়ে নিব। তো আমি এখন এটা মিশিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। তো আমার মশলা রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করে তেল দিয়ে দিব। তো আমি এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ এবং সামান্য জিরা। ভালোভাবে নেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব মরিচ, তারপরে দিয়ে দিব রসুন কুচি। দিয়ে ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিব রেডি করে রাখা মশলা। এবং মশলাটা ভালোভাবে ভেজে এর মধ্যে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার পুঁই শাকগুলো নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার পুঁই শাক কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এই দেখেন, আমার পুঁই শাকের নিরামিষ একদম রেডি। খুবই সিম্পল একটা রেসিপি। এই গরমে যারা ভাত খেতে পারেন না বা মাছ মাংস খেতে ইচ্ছা করে না, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। একদম সিম্পল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।